সালাম আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আমাদের রাইটিং নিয়ে ক্লাস হচ্ছে আউটো এস এর উপর। সো কি টাইপের কোশ্চেন আসে আউটো এস তে সেটা আমরা ফার্স্টে চেক করি ক্যামব্রিজের কোশ্চেন প্যাটার্ন থেকে। সো আউটো এস তে প্রথমে একটা স্টেটমেন্ট দিয়ে দিবে বা একটা টপিক বলে দিবে, এন্ড সেই টপিকের উপর বেস করে একটা কোশ্চেন করবে। It seems like, do you think the advantages of driverless vehicles outweigh the disadvantage? So first এখানে আমরা বুঝি outweigh এর মিনিং কি। outweigh মানে হচ্ছে মোর দ্যান। সো এখানে কোশ্চেনটা কি ফার্স্টে দেখেন। In the future all cars, buses and trucks will be driverless. ফিউচারে সকল ধরনের ভেহিকেল কি হবে, ড্রাইভারলেস হবে। মানে কি, মানে কোন মানুষ হচ্ছে ড্রাইভ করবে না, হয়তো হচ্ছে অটো হবে অথবা রোবট ড্রাইভ করবে। The only people traveling inside these vehicles will be passengers. শুধু মানুষ, একমাত্র মানে মানুষই হবে ইনসাইড দিস ভেহিকলস। শুধু প্যাসেঞ্জার হবে, মানুষগুলো হচ্ছে অ্যাজ এ প্যাসেঞ্জার বসবে। ড্রাইভার বা ড্রাইভ করবে হয় মানে কোন রোবট, মেবি অটোমেটিক কোন একটা ফাংশন অ্যাড করা হচ্ছে। এটা হচ্ছে আমার টপিক, দ্যাট মিন্স টপিক হচ্ছে ড্রাইভারলেস কার, ওকে, বা ড্রাইভারলেস ভেহিকলস। এখন কোশ্চেন করতেছে, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? অর্থাৎ জানতে চাচ্ছে যে এই যে কারগুলা ড্রাইভারলেস হয়ে যাবে বা ভেহিকলস গুলা ড্রাইভারলেস হয়ে যাবে, এইটার যে অ্যাডভান্টেজেস গুলা আছে সেগুলা কি, অ্যাডভান্টেজ কি মোর দ্যান ডিসঅ্যাডভান্টেজ কিনা, অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা সেটা জানতে চাচ্ছে। ফার্স্ট অফ অল, ফার্স্ট খেয়াল করেন এই কোশ্চেনটা কি আমার অপিনিয়ন এসে কিনা। অপিনিয়ন এসে কিনা, অপিনিয়ন এসে আই থিঙ্ক আমরা লাস্ট দুইটা ক্লাসে পড়েছি অপিনিয়ন এসে কি, আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে। সো অপিনিয়ন এসে হবে কি হবে না সেটার জন্য আমি বলেছি সবসময় দেখবেন কোশ্চেন কি ডু দিয়ে করতেছি কিনা, অথবা কোশ্চেন বি ভার্ব ইউজ করে জানতে চাচ্ছে কিনা। ডেফিনেটলি এখানে বলছে ডু ইউ থিঙ্ক, আপনাকে একটা ডিরেক্ট কোশ্চেন করছে যে ডু ইউ থিঙ্ক এটার অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি। অবশ্যই আমার এটা একটা অপিনিয়ন এসে এবং আমাকে যে কোনো একটা সাইডকে সাপোর্ট করতে হবে, হয় বলতে হবে হ্যাঁ এই ড্রাইভারলেস ভেহিকলস হওয়ার অ্যাডভান্টেজ বেশি, অথবা বলতে হবে অ্যাডভান্টেজ কম মানে ডিসঅ্যাডভান্টেজ বেশি। সামটাইমস আউটে এসে ডিফারেন্ট ওয়েতে আসতে পারে, যেমন এইটা। In some cultures, children are often told that they can achieve anything if they try hard enough. মানে আপনি অনেক কঠোর পরিশ্রম করলে কিছু চালচারে বলা হয় যে আপনি অনেক চেষ্টা করলে অবশ্যই এনিথিং অ্যাচিভ করতে পারবেন, এনিথিং। এখন কোশ্চেন করতেছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গিভিং চিলড্রেন দিস মেসেজ? দ্যাট মিনস দিস মেসেজ কার প্রিভিয়াস রেফারেন্স, এই যে এই কোশ্চেনটাকে ইন্ডিকেট করতেছে, এই মেসেজের কথা বলতেছে। যদি আমরা চিলড্রেনকে এই জিনিসটা বলি, এটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এখন আমার কোশ্চেন হচ্ছে এইটা কি আমার অপিনিয়ন এসে কিনা, হোয়াট ডু ইউ থিঙ্ক? মেহেদি আপু, থ্যাংক ইউ। ইয়েস, ডেফিনেটলি এটা কিন্তু আমার অপিনিয়ন এসে না। দ্যাট মিনস আপনি যদি এটা এসেটাকে লিখতে গিয়ে ইন্ট্রোডাকশনে বা কনক্লুশনে কোথাও অপিনিয়ন দেন, তাহলে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হবে না। দ্যাট মিনস আপনি কোশ্চেনই বুঝেন নাই, তাহলে অ্যান্সার ভুল করতেছেন। সো সেক্ষেত্রে আপনার মার্কস কিছুটা কমবে, মানে তারা হচ্ছে এটাকে তাদের মতো করে নেগেটিভ মার্কিং করে আপনার মার্কস কাটবে। সো কোশ্চেন কি জানতে চাচ্ছে সেটা বুঝে আনসার করাটা অনেক বেশি জরুরি ফর ইউর টাস্ক অ্যাচিভমেন্ট, রাইট? আমাকে জানতে চাইছে রিজন, আমি যদি রেজাল্ট বলি তাহলে কি মেক সেন্স করবে? ডেফিনেটলি নো। সো সিমিলারলি এখানে অপিনিয়ন চাইনি, আমি অপিনিয়ন দিব না, অনেকে এটা বুঝে না। অনেকে সব কোশ্চেনের আনসার অপিনিয়ন দিয়ে দেয়। নো, অপিনিয়ন যখন চাবে তখন আনসার করব। এখানে অপিনিয়ন চাইনি, এখানে জাস্ট বলছে যে অ্যাডভান্টেজেস গুলা কি ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, জাস্ট এগুলো নিয়ে আলোচনা হবে, কোনো অপিনিয়ন হবে না। আবার এখানে আছেন, দেখেন, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? এখানে আবার অপিনিয়ন জানতে চাচ্ছে।
সো কোশ্চেন ভালো করে বুঝে আমাদের আনসার করতে হবে। আর এটাকে আমরা আউট টু এসে বলতেছি জাস্ট এই ওয়ার্ডটার জন্য। এবং এটা একটা কমন স্ট্রাকচার, টপিক দিয়ে বলে দিবে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। এই আউটে মানে হচ্ছে মোর দ্যান, বেশি কিনা বুঝাচ্ছে। ইয়েস হলে ইয়েস হবে, তার রিজন বলবেন, নো হলে নো হবে। কোশ্চেন ক্লিয়ার আউটে এসে? ওকে। সো ওয়ান সাইডকে সবসময় প্রাধান্য দিতে হবে। সো সামটাইমস কোশ্চেনটা এভাবেও আসতে পারে, ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, ডু দ্য বেনিফিটস আউটওয়ে দ্য ড্রব্যাকস। এখন কোশ্চেন হচ্ছে এখানে কি অপিনিয়ন দিব? এইভাবে যদি কোশ্চেন করলে আমরা কি অপিনিয়ন দিব, মানে আমাদের কি অপিনিয়ন জানতে চাচ্ছে? দেখি কে কি আনসার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, নো, থ্যাংক ইউ, নো। আনফরচুনেটলি আনসার হচ্ছে ইয়েস। নো কেন? আমি জাস্ট একটু আগে বলছি না, যখন কোশ্চেন করবে ডু দিয়ে বা বি ভার্ব দিয়ে, বি ভার্ব কোনগুলা মনে আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ আর, এম ইজ আর। ডু দিয়ে, আচ্ছা আমি আপনাকে বলি, ডু ইউ থিঙ্ক দিয়ে কোশ্চেন করা আর ডু দিয়ে কোশ্চেন করা সেম কথা। আমরা হচ্ছে এটাই প্রবলেম যে আমরা হচ্ছে জানি না বা বুঝি না। এখানে ডু দিয়ে কোশ্চেন করতেছে, আপনাকেই কোশ্চেন করতেছে, এখানে অবশ্যই অপিনিয়ন দিতে হবে। ডু ইউ থিঙ্ক অথবা ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে আপনাকে কোশ্চেন করতেছে, এখানে আপনার অপিনিয়ন দিতে হবে। আপনাকে কোশ্চেন করতেছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। তো আপনাকে অবশ্যই ইয়েস নো আনসার দিতে হবে না? ডেফিনেটলি দিতে হবে, এই জিনিসগুলো মনে রাখবেন। ওকে, দ্যাটস আমি জিনিসটাকে আলাদা করে রাখছি যে এভাবেও কোশ্চেন করতে পারে। এখানে বেনিফিটস মানে হচ্ছে অ্যাডভান্টেজ, ড্রব্যাকস মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। সো ডেফিনেটলি একটা সাইডকে চুজ করতে হবে, হয় বলতে হবে অ্যাডভান্টেজ বেশি অথবা বলতে হবে ডিসঅ্যাডভান্টেজ বেশি, বিকজ এটা অপিনিয়ন এসে। তো এক একজনের অপিনিয়ন এক এক রকম হবে। এবং অবশ্যই ইন্ট্রোডাকশন একটা ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার অপিনিয়ন ক্লিয়ার থাকতে হবে। ইদার আপনার বলতে হবে মানে অ্যাডভান্টেজ বেশি অথবা ডিসঅ্যাডভান্টেজ বেশি। সো এই প্যাটার্নটা মনে রাখতে পারেন। আই থিঙ্ক মনে আছে, আই থিঙ্ক রিডিং এর কনসেশন জিনিসটা পড়েছেন, বা আপনারা লিঙ্কার্স যখন করেছেন অলদো দিয়ে সেন্টেন্স দেখেছেন। অলদো দিয়ে আমরা কখন সেন্টেন্স মেক করি? যখন দুইটা ডিফারেন্ট আইডিয়াকে কানেক্ট করি বা ডিফারেন্ট আইডিয়া ইন্ট্রোডিউস করি, তাই না? অলদো, ইভেন দো। সো সবসময় মনে রাখবেন যখন এরকম অ্যাডভান্টেজ আউটে ডিসঅ্যাডভান্টেজ টাইপ কোশ্চেন আসবে, ইন্ট্রোডাকশন আপনারা এই প্যাটার্নে একটা সেন্টেন্স মেক করতে পারেন অলদো দিয়ে। অলদো দিস ডেভেলপমেন্ট হ্যাজ ফিউ ড্রব্যাকস, হ্যাঁ এটার ফিউ ড্রব্যাকস আছে, বাট আই বিলিভ দ্য অ্যাডভান্টেজেস ফার আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ থেকে। সো এই প্যাটার্নটা মনে রাখলে আপনার ইন্ট্রোডাকশনে জাস্ট প্যারাফ্রেজ করবেন আর এই প্যাটার্নে একটা সেন্টেন্স লিখবেন। দ্যাটস ইট। দ্যাট মিনস আমরা অলদো দিয়ে কখন সেন্টেন্স লিখবো? যখন এই টাইপের কোশ্চেন আসবে আউটে এসিতে, ইন্ট্রোডাকশনে লিখবো, রাইট? ওকে, এবার আসেন, আমরা তো সবসময় বলি যে রাইটিং নিয়ে ইকুয়াল প্যারাগ্রাফ লিখতে, রাইট? বাট এই কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট, এক্সেপশনাল। সেটা হচ্ছে যে আপনি যখন বলতেছেন অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ তাহলে কম বলতেছেন না? তো আমরা যখন অ্যাডভান্টেজ গুলো নিয়ে আলোচনা করব তখন অ্যাডভান্টেজ নিয়ে বেশি লিখতে হবে। আচ্ছা আমি স্ট্রাকচারটা বলতেছি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ইন্ট্রোডাকশন আমার কোশ্চেন প্যারাগ্রাফ প্যারাফ্রেজ হবে, and আমার অপিনিয়ন দেওয়া হবে, অর্থাৎ আমি কোনটাকে বলতেছি বেশি সেটা বলবো। ইটস আপ টু ইউ, অ্যাডভান্টেজ বেশি বলতে পারেন, ডিসঅ্যাডভান্টেজ বেশি। এখন আসেন বডি প্যারাগ্রাফে কি করব। অ্যাডভান্টেজ বেশি মানে যাকে বেশি বলতেছি বা অ্যাডভান্টেজ বেশি বলতেছি, অবশ্যই আপনাকে অ্যাডভান্টেজের রিজনস বেশি দিতে হবে। বেশি বলতেছেন অবশ্যই বেশি দেখাতে হবে, তাই না? আপনি বলতেছেন অ্যাডভান্টেজ বেশি এই টপিকের, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কম, তাহলে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে অ্যাডভান্টেজ যখন বেশি বলতেছি তখন অ্যাডভান্টেজ বেশি হওয়ার দুইটা রিজন বলবো, অর্থাৎ দুইটা অ্যাডভান্টেজকে মেনশন করব।
আর যেহেতু অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ কম, তাহলে বডি প্যারাগ্রাফ 2 তে ডিসঅ্যাডভান্টেজ একটা মেনশন করব। দিস ইজ দ্য ওয়ে আমার কোশ্চেনটার আনসার হচ্ছে আউট ওয়ে টাইপ, অর্থাৎ অ্যাডভান্টেজ ইজ মোর দেন ডিসঅ্যাডভান্টেজ। এন্ড কনক্লুশন অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে পার্থক্য অন্যান্য কোশ্চেন থেকে। যখন আউটওয়ে কোশ্চেনটা বলতেছে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা, তখন আমাকে এইভাবে আনসার করতে হবে। ক্লিয়ার? কোশ্চেন আছে? কোশ্চেন করেন সবাই। আই আই নিড টু নো যে আপনাদের মনে কি কি কোশ্চেন আছে বা কি কি কোশ্চেন হয়। বিকজ আমরা যত বেশি কোশ্চেন করব, আমরা যত বেশি ভুল করব, তত বেশি আমরা জিনিসগুলো সম্পর্কে নলেজ গেইন করতে পারবো। কারণ ভুল করলে ওটা নিয়ে কোশ্চেন অ্যারাইজ হবে এবং তখন একটা জিনিস জানতে গিয়ে আপনি আরেকটা জিনিস ক্লিয়ার হবেন। সো আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোশ্চেনের স্ট্রাকচার হবে এরকম: ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে কোশ্চেন টপিকটাকে প্যারাফ্রেজ করা, টপিককে প্যারাফ্রেজ করব এবং আমার অপিনিয়ন দিব। অপিনিয়ন, ধরেন অপিনিয়ন দিচ্ছেন অ্যাডভান্টেজ বেশি, ওকে? ক্লিয়ার? আচ্ছা, ইন্ট্রোডাকশনের পর আমার বডি প্যারাগ্রাফ। সো যেহেতু এটা আউট হয়েছে, আমি বলতেছি অ্যাডভান্টেজ বেশি, তাহলে আমি যাকে বলতেছেন বেশি তাকে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এ লিখবেন, যেটা মোর মোর দেন পয়েন্ট। সো আমার টপিক সেন্টেন্স হবে কাকে নিয়ে? অ্যাডভান্টেজ নিয়ে। অ্যাডভান্টেজ বেশি বলতেছি, নিশ্চয়ই সেটার পিছনে রিজন আছে, রাইট? অ্যাডভান্টেজ বেশি, সো কি করবেন? রিজনটাকে লিখবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন। রিজন টু লিখবেন, সেম এক্সপ্লেন এক্সাম্পল। দিস ইজ দ্য ওয়ে আমরা অ্যাডভান্টেজ যে বেশি তার দুইটা রিজন শো করতেছি। অ্যাডভান্টেজ বেশি মানে ডিসঅ্যাডভান্টেজ কম হবে, বডি প্যারাগ্রাফ 2 তে হবে ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট। টপিক সেন্টেন্স অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজ, টপিক সেন্টেন্সের মানে ডিসঅ্যাডভান্টেজের রিজন, এক্সাম এক্সপ্লেন, এক্সাম্পল, এক্সপ্লেন, দ্যাটস ইট। দিস ইজ দ্য ওয়ে আমরা একটা মোর দেন বা আউটে একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছি যে অ্যাডভান্টেজ বেশি দেন ডিসঅ্যাডভান্টেজ। এন্ড কনক্লুশন অ্যাজ ইউজুয়াল, আমরা নর্মালি যেভাবে কনক্লুশন লিখি অন্যান্য গুলোর জন্য। কনক্লুশন, ইন্ট্রোডাকশন কে কি করা? জাস্ট রিরাইট করা, দ্যাটস ইট। কোশ্চেন আছে? কোশ্চেন প্লিজ। সো এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে আপু, দুইটা রিজন না লিখে তিনটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবেন। যখন আপনি রিজন তিনটা লিখতেছেন, এখানে ট্রাই করবেন রিজন দুইটা দেওয়ার। বুঝতে পেরেছি? কারণ এখানে সবকিছুর একটা কনসিস্টেন্সি দরকার। দুইটা দেখাচ্ছি দেখে ডিসঅ্যাডভান্টেজ একটা দেখাইছি, যখন তিনটা দেখাবেন তখন অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই দুইটা রিজন দেখাবেন। ব্যালেন্স, কোয়ারেন্স এন্ড কোহেশনের জন্য। কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। সো আমরা যে কোশ্চেনটা অ্যানালাইসিস করব সেটা ফাইন্ড আউট করি। ওকে, এই কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করব। ফার্স্টে আসেন। Some experts believe that it is better for children to begin learning a foreign language at primary school rather than secondary school. মানে হচ্ছে, ধরেন আমরা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো, বিভিন্ন স্কুলে থাকে না? ধরেন কিছু স্কুলে আরবিটা একটা ল্যাঙ্গুয়েজ থাকে, আরবি একটা সাবজেক্ট থাকে। আমাদের দেশে অন্যান্য সাবজেক্ট নাই, ফ্রেঞ্চ টেন্স স্প্যানিশ ওগুলা কিছু নাই। সো আর কোন এক্সাম্পল দিতে পারতেছি না আমাদের দেশের প্রেক্ষাপটে। ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এখানে বলতেছে যে এক্সপার্টরা বিলিভ করে যে একটা চিলড্রেনের উচিত বা চিলড্রেনের জন্য একটা বেটার একটা অপশন হচ্ছে তাকে ফরেন ল্যাঙ্গুয়েজ প্রাইমারি লেভেলে শেখানো রেদার দেন সেকেন্ডারি স্কুল। ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? অবশ্যই ডু দিয়ে কোশ্চেন করতেছে, আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে।
এবং জানতে চাচ্ছে যে এই যে সিচুয়েশন বা এই যে টপিকটা বলছে যেখানে বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, এইটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। সো ফার্স্ট অফ অল আপনার অপিনিয়ন ফিক্স করবেন যে হ্যাঁ আপনি অ্যাডভান্টেজ বেশি বলতেছি, ডিসঅ্যাডভান্টেজ কম। সেভাবে আপনার ইন্ট্রো লিখে যাবেন, সেভাবে বডি প্যারাগ্রাফ গুলো হবে। সো আসেন ফার্স্টে আমরা অ্যাডভান্টেজ কি কি অ্যাডভান্টেজ হতে পারে। অ্যাডভান্টেজ ওয়ান হতে পারে younger children learn languages more easily. দিস ইজ দ্য রিজন ওয়ান যে আমি বলতেছি অ্যাডভান্টেজ বেশি, বা এটা একটা অ্যাডভান্টেজ। স্বাভাবিক দেখবেন আমাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে কোনো কিছু দেখে কপি করতে পারে খুব দ্রুত। এবং আমাদের দেশে হয় না এটা, আমাদের দেশে, আচ্ছা আমাদের দেশে যেটা হয়, আমাদের এই যে বাচ্চারা ছোট থেকে কথা বলা শেখে কিভাবে, আসে বাংলা ভাষা কিভাবে শিখে, সুন্দর করে শিখা, বা এটা তো তারা স্কুলে যায় না, রাইট? তারা বাসায় বাসায় কথা বলতে দেখে শুনে তারা এটা শিখে ফেলে। দ্যাট মিনস ডেফিনেটলি ইয়াং চিলড্রেনদের কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখা বা কোনো কিছু শিখার লার্নিং যে অ্যাবিলিটিটা সেটা বেটার, বা সেটা হচ্ছে ইটস রিয়েলি কুইকলি বেটার অর বেটার দেন দ্য ওল্ডার চিলড্রেন বা বড়দের থেকে। যেমন দেখেন এখন যদি আমি কোনো কিছু এটা মুখস্থ করতে বসি, আমাদের সময় লাগবে সেটা ছোটদের, বা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব ইজিলি সেটাকে শিখে ফেলতাম। সো এটা বায়োলজিক্যাল একটা থিং। সো দ্যাটস আমি বলতেছি যে ইয়াঙ্গার চিলড্রেনরা হচ্ছে খুব ইজিলি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। বিশেষ করে বাইরের দেশে কি হয়, ধরেন বাংলাদেশে কোনো একটা বাচ্চাও যদি বা চিলড্রেনও যদি 3-4 বছর থেকে যদি একটা ইউএসএ বা ইউকে তে থাকা শুরু করে, ইটস ট্রু, আমার নিজে দেখা যে ওরা হচ্ছে একদম নেটিভ স্পিকারদের মতো তাদের এক্সেন্ট হয়। তারা খুব মানে তারা ইংলিশ ওয়ার্ডও শিখে নেয়, বাট শুনে শুনে তারা বুঝে বা শিখে ফেলছে যে কোন এই জিনিসটার মিনিং কি। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ছোট ইয়াং চিলড্রেনদের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজটা যদি প্রাইমারি লেভেলে শেখানো হয় অবশ্যই সেটা তাদের জন্য বেটার। এটা রিজন ওয়ান। তো দেখেন কিভাবে লিখতেছে, রিজন ওয়ানটা লেখার পর সেটাকে আমরা এক্সপ্লেন করতেছি। অ্যাডভান্টেজ ওয়ান বলেন বা রিজন ওয়ান বলেন। Young children have a higher ability to absorb new sounds, vocabulary, and grammar structures. Their brains are more flexible, allowing them to imitate pronunciation, pronunciation naturally and develop native-like fluency. যেটা মাত্র আমি আলোচনা করছি। এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। কেন? আমার জিনিসটাকে স্ট্রং করার জন্য, যে আসলে যে এই ঘটনাটা ঘটতেছে তার একটা উদাহরণ দিয়ে আমি কি করতেছি, আমার রিজন বা অ্যাডভান্টেজটাকে স্ট্রং করতেছি। Many studies show that children who start learning English or French at age 6 to 7 speak more confidently and accurately than those who begin in their teenage years. ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা যদি বলি যে আমাদের প্রাইমারি লেভেল থেকে বা অ্যাটলিস্ট আমাদের সেকেন্ডারি লেভেলেও যদি আমাদের যদি স্পোকেন ইংলিশ একটা কোর একটা সাবজেক্ট থাকতো, তাহলে আজকে আমাদের ভার্সিটি লেভেলে বলেন বা এই যে আইএলটিএস করতে এসে বলেন, আমাদের স্পিকিং নিয়ে এতটা টেনশন করতে হতো না। কারণ আমরা কখনো স্পোকেন ইংলিশ করি নাই, আমরা কখনো ইংলিশে কথাবার্তা বলি নাই, কনভারসেশন বলি নাই। সো আমাদের কিছু হেজিটেশন আছে, আমাদের ফ্লুয়েন্সিটা এরকম ক্লিয়ার হয় না। আহ কথা বলার সময় আমরা স্টাক হয়ে যাই, রাইট? সো একটা এনভায়রনমেন্ট লাগে, একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটা মানুষের ভিতরে ডেভেলপ হতে একটা এনভায়রনমেন্ট লাগে। আপনি যখন অল টাইম কোন একটা এনভায়রনমেন্টে থাকবেন যেখানে সবসময় ইংলিশ নিয়ে কথা বলা হচ্ছে বা অ্যারাবিকে কথা বলা হচ্ছে, ইভেন্চুয়ালি আপনার ব্রেন ওইভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেয়। সো এটা একটা এক্সাম্পল দিলাম। অ্যাডভান্টেজ টু কি, ইট বিল্ডস লং টার্ম একাডেমিক এন্ড ক্যারিয়ার বেনিফিটস। আপনি মানে এই টপিকের যে অ্যাডভান্টেজ দুই, মানে অ্যাডভান্টেজ বেশি, দ্যাটস সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে একাডেমিক লং টার্ম ক্রিয়েট করতেছে এবং ক্যারিয়ার বেনিফিট ডেফিনেটলি। ছোটবেলায় যদি আজকে মানে ইংলিশে একটা ভালো নলেজ গেইন হতো, আমরা ইংলিশ পড়ছি বাট ওটা মুখস্থ ছিল, ওটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আসলে কোনো কাজেই লাগতেছে না। এই যে প্যারাগ্রাফ মুখস্থ করে আসছি, কি কাজে লাগতেছে? স্পিকিং এ কিছু বলতে পারতেছি না আনটিল আমি স্পিকিং নিয়ে কাজ করতেছি। সো ইনস্টেড যদি এরকম হতো, স্পোকেন কোর্স থাকতো, টপিক নিয়ে কনভারসেশন হতো বা প্রেজেন্টেশন শেখানো হতো, অবশ্যই সেটা আমাদের এখন কি হতো, একটা বেনিফিট হতো বা অ্যাডভান্টেজ হতো। সো ডেফিনেটলি এখন আমরা লং টার্ম একাডেমিক একটা বেনিফিট পেতাম বা ক্যারিয়ার বেনিফিট পেতাম।
So starting early gives students more years to practice and mastering the language. আমরা 3 মাসে ট্রাই করতেছি বা 6 মাসে ট্রাই করতেছি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো করতে বা অ্যাডাপ্ট হতে, বিশেষ করে স্পিকিং এর কথা বলি বা রাইটিং। সো যে বাচ্চাটা বা যে স্টুডেন্টরা ইংলিশ মিডিয়ামে পড়ে আসতেছে, তাদের বেশি সময় লাগবে বা তাদের কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? ডেফিনেটলি কম সময় লাগবে। মানে সরি সরি, কম সময় বলতে হচ্ছে রাইট নাও সে যদি আইএলটিএস এ বসে, সে 1 মাসে এক্সাম দিতে পারবে। দ্যাট মিনস তারা ওই টাইমটা পেয়েছে প্র্যাকটিস করার, ল্যাঙ্গুয়েজে মাস্টারি গেইন করার, রাইট? সো দ্যাটস ওয়াই আমি বলতেছি অ্যাডভান্টেজটা বেশি এই ক্ষেত্রে। This leads to stronger communication skill and better performance in future studies and job opportunities. For example, students who start foreign language early often perform better in international exams and later have access to global careers such as tourism, diplomacy, multinational companies, etc. It's true. আমাদের দেশে হয়তো ইংলিশটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, আবার যেখানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেমন ইউএসএ তে বা ইউকে তে, ইউকে তে আমি বলতে পারি না, বা ইউএস এর অনেক কোম্পানি আছে যেখানে তারা হচ্ছে মানুষ মানে জব হোল্ডার খুঁজে, কেউ স্প্যানিশ বলতে পারে কিনা, কেউ ফ্রেঞ্চ বলতে পারে কিনা, কেউ ইভেনচুয়ালি হিন্দি উর্দু বলতে পারে কিনা। সেখানে এই টাইপের এই ফরেন ল্যাঙ্গুয়েজ যারা আছে বা যারা পারে তাদের ডিমান্ড অনেক, কারণ বিভিন্ন জব সেক্টরে বিভিন্ন রকম ডিমান্ড থাকে। সো ডেফিনেটলি অবশ্যই এই জিনিসটা কি আপনার ক্যারিয়ার সাথে কানেক্টেড না? ডেফিনেটলি। ওকে, সো আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজ বলছি বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম। সো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, ইট মে ইনক্রিজ একাডেমিক প্রেশার অন ইয়াং চিলড্রেন। হ্যাঁ, এটা হতে পারে। ধরেন এত এত পড়াশোনার পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছে, এটার জন্য একটু একাডেমিক প্রেশারটা বেড়ে যেতে পারে। বাট এটা কি অনেক বেশি বড় ডিসঅ্যাডভান্টেজ? নো। Primary school students are still developing basic literacy and numeracy skills. Adding a foreign language at this early stage may overwhelm them and make school more stressful. Some children may struggle to balance multiple subjects at a young age. So, this is the advantage আমরা বলতে পারি about this topic, যে আর্লিতে বা প্রাইমারি লেভেলে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার। টু বি অনেস্ট, আমার ছোটবেলায় আমি একটা স্কুলে ভর্তি হয়েছিলাম যেখানে আরবিটা একটা ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল। সো মানে একটা বিষয় কি, ছোটবেলায় আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, দ্যাটস ওয়াই ওই জিনিসগুলোতে আমরা কাজ করি না। বাট আমার কাছে মনে হয় যে যদি আরবিক শিখতাম ভালো হতো। সো ওইখানে আর ওই স্কুলটা কন্টিনিউ করা হয় নাই। বাট যারা ওখানে কন্টিনিউ করছে, ডেফিনেটলি এটা তাদের জন্য কি একটা প্লাস পয়েন্ট, সেটা জব সেক্টরে হোক, সেটা ক্যারিয়ার লেভেলে হোক। কারণ যারা হচ্ছে এই রিলিজিয়াস টাইপ সাবজেক্টে হচ্ছে যখন কেউ প্রফেসর হবে বা আছে, দেশের আমাদের দেশে না থাকলেও দেশের বাইরে এই জিনিসগুলোর ডিমান্ড আছে। সো এখানে ডিসঅ্যাডভান্টেজ দুইটা ডিসঅ্যাডভান্টেজ লেখা হয়েছে, বাট আমরা লেখার সময় অ্যাডভান্টেজ দুইটা, ডিসঅ্যাডভান্টেজ একটা লিখবো। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ইট রিকোয়ার্স মোর রিসোর্স দ্যাট মেনি স্কুল ডোন্ট হ্যাভ। ইটস ট্রু, অনেক স্কুলে রিসোর্স থাকে না, টিচার, কোয়ালিফাইড টিচার্স নেই। সো আমরা যে ক্লাস করতেছি বা শিখতেছি সেটা আসলে আমার আলটিমেটলি কাজে আসবে না। সো ইটস বেটার সেকেন্ডারি লেভেল থেকে শুরু করা। ওকে, এবার আসেন স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যানালাইসিস দেখি, স্যাম্পল অ্যান্সার দেখি। কারো এর আগে কার কোনো কোশ্চেন আছে কিনা? আসেন। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনে আমরা প্যারাফ্রেজিং করবো এতটুকু, এরপর আমার কোশ্চেনের আনসার দিব। Although this approach may create some challenges for young learners, I believe the advantage significantly outweigh the disadvantage. That's it. Simple একটা লাইন। এই প্যাটার্নটা যদি মনে থাকে যে অলদো দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে, যে কোনো অ্যাডভান্টেজ আউট এসেতে আপনি ইন্ট্রোডাকশন ইজিলি লিখতে পারবেন। দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, এবার আসেন বডি প্যারাগ্রাফে কি লিখবো। সো অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান আমরা বলছি যে অ্যাডভান্টেজ বেশি হলে বডি প্যারাগ্রাফ ওয়ানে অ্যাডভান্টেজ দুইটা লিখবো, রাইট? সেম যেটা বলছি সেটাই। টপিক সেন্টেন্স: ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ আর্লি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্যাট
Young children acquire new languages more naturally and effectively. এটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ ওয়ান। অ্যাডভান্টেজ ওয়ানটাকে এখন এক্সপ্লেন করা হবে। একটু আগে আমরা এটা পড়ে আসছি, সো আমি এটা রিড আউট করতেছি না, এক্সপ্লেন। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ টু, এখানে এই এইটাতে হচ্ছে আমি এক্সাম্পল লিখি নাই, আপনি চাইলে এক্সাম্পল লিখতে পারেন। অ্যাডভান্টেজ টু, the further benefit is that starting in the early gives students a much longer period to practice the language. Advantage টু সেটাকে এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন, দ্যাটস ইট। স্ট্রাকচার বুঝছি, যেহেতু বডি প্যারাগ্রাফ ওয়ান লিখতেছি অ্যাডভান্টেজ নিয়ে, বডি প্যারাগ্রাফ টু লিখবো কি ডিসঅ্যাডভান্টেজ। এবং এখানে একটা জিনিস আছে, এখানে আমরা হাউএভার দিয়ে কেন বডি প্যারাগ্রাফ টু শুরু করছি, কেউ বলতে পারি? এই প্যারাগ্রাফটা কেন হাউএভার দিয়ে শুরু হয়েছে? আগের প্যারাগ্রাফ গুলা কিন্তু, মানে আগের প্যারাগ্রাফ কিন্তু কোনো লিঙ্কার্স দিয়ে শুরু হয় না, এখানে কেন হাউএভার দিয়ে শুরু করা হয়েছে? লেটস সি যে কে কি অ্যান্সার দেয়। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি ডিফারেন্ট আইডিয়া, কন্ট্রাস্ট শো করতে, অপোজিট আইডিয়া। অর্থাৎ আপনাদের আই থিঙ্ক মনে আছে যে লিঙ্কার্স বা কানেক্টরস এর মধ্যে মানে ক্লাসে করেছিলাম যে আমাদের সেন্টেন্স এর পাশাপাশি মাঝে মাঝে প্যারাগ্রাফের মধ্যে কানেক্টিভিটি শো করতে হয়, লিঙ্কটা শো করতে হয়। সো অ্যাজ আমি আগের প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করে এসেছি, ডেফিনেটলি যখন আমি ডিসঅ্যাডভান্টেজ লিখতেছি আগের প্যারাগ্রাফের সাথে এই প্যারাগ্রাফের একটা কানেক্টিভিটি রাখার জন্য আমরা কি করতেছি, হাউএভার দিয়ে স্টার্ট করতেছি। এন্ড হাউএভার এর পর আমি বলতেছি যে ডিসঅ্যাডভান্টেজটাকে মেনশন করতেছি। সো ডিসঅ্যাডভান্টেজ ওয়ান, তাকে এক্সপ্লেন করা, তাকে এক্সাম্পল দেওয়া, এক্সপ্লেন করা, দ্যাটস ইট। বুঝতে পারছি। এবং দেখছেন এখানে মাত্র একটা ডিসঅ্যাডভান্টেজ লিখছি কেন? বিকজ আই অলরেডি introduce the idea about advantage is disadvantage more than disadvantage. সো অবশ্যই আমাকে এখন যদি আমি ডিসঅ্যাডভান্টেজ দুইটা লিখতাম তাহলে তো ইকুয়াল হয়ে যেত, তাহলে কি আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি হতো? ডেফিনেটলি না। এই জিনিসটা যেন মাথায় থাকে, শুধু লিখলেই হবে না, স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। জাস্ট আমি দুইটা যদি ভাবেন যে আমি ডিসঅ্যাডভান্টেজ দুইটা দিয়ে দিয়ে বেশি নাম্বার পাবো, নো। আইএলটিএস এর রাইটিং এ বেশি লিখলে মার্কস বেশি পাবেন, বিষয়টা এরকম না। ব্যান্ড 8 গেইন করার জন্য একজন স্টুডেন্ট যদি ভাবে যে আমি 10টা রিজন লিখবো আমি ব্যান্ড 8 পাবো, ডেফিনেটলি না। ইনস্টিড আপনি যদি দুইটা রিজন লেখেন, সেই দুইটা রিজনকে এক্সপ্লেন করেন, তারপর এক্সাম্পল দেন, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ব্যান্ড 8। বুঝতে পারছি? সো বেশি লিখতে হবে না, বাট যতটুকু লিখবেন সেটা যেন এর স্ট্রাকচার মেনটেন করে হয়, গুছানো হয়। অ্যান্ড ইন কনক্লুশন আমরা কি করব, আমাদের ইন্ট্রোডাকশনে যা বলছে সেটাকে রিসেট করব। যেমন ইন কনক্লুশন, হোয়াইল আর্লি ফরেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন মে প্রেজেন্ট সাম চ্যালেঞ্জেস। দেখেন আগের সেন্টেন্সটাকে আমি কি করছি, রিরাইট করছি। ওখানে লিখছিলাম অলদো দিয়ে, এখানে লিখতেছি হোয়াইল দিয়ে। আগে বলছিলাম যে হ্যাঁ এটার বেনিফিট আছে, সরি চ্যালেঞ্জেস আছে কিন্তু এটার বেনিফিট বেশি, লং টার্ম বেনিফিটস ক্লিয়ারলি আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। এবং আই থিঙ্ক আপনারা ডাবল ড্যাশের ব্যবহার জানেন, রাইট? ডাবল ড্যাশে আমরা এক্সট্রা ইনফরমেশন লিখি, সো এখানে এই এক্সট্রা ইনফরমেশনটা অ্যাড করছি কি, এক্সাম্পল, মানে এক্সাম্পল বলে দিছে বেনিফিটস গুলা কি। অ্যাডভান্টেজ 1, অ্যাডভান্টেজ 2। চমৎকার না সেন্টেন্সটা? এই টাইপের সেন্টেন্স লিখলো ডেফিনেটলি আমরা 7 to 8 পাবো। আমি চাইলে এখানে সাচেস ডাবল ড্যাশ নাও লিখতে পারতাম, বাট একটা হাই ব্যান্ড ক্যারি করার জন্য আমাকে এই টাইপের সেন্টেন্স লিখতে হবে। এবং একটা জিনিস দেখছেন, রিডিং বলেন, লিসেনিং বলেন, রাইটিং অর স্পিকিং, এভরিথিং ইজ কানেক্টেড। রিডিং এ যে স্ট্রাকচার গুলা শিখছেন সেগুলো কি রাইটিং এ হেল্প কাজ আসতেছে, রাইট? ডেফিনেটলি। ওকে, সো কনক্লুশন লিখলাম এন্ড সেটাকে একটু আবার এক্সপ্লেন করে দিছি। Therefore, introducing a foreign language at primary school is a highly advantageous educational strategy. So, actually আমি বলতেছি যে হ্যাঁ অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ থেকে, অ্যাজ এ রেজাল্ট তার রেজাল্টটা বলে দিছি দেয়ারফর দিয়ে। দ্যাটস ইট, সিম্পল। স্ট্রাকচার বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে?